আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শেয়ার করব বেগুনের নিরামিষ তরকারি রেসিপি। আমি জানি আপনারা প্রত্যেকে এটা তৈরি করতে পারেন, তবে আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করব। ভাতের পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনারা রুটি পরাটাও খেতে পারবেন। তো চলে যাচ্ছি রেসিপিতে। তো এখানে আমি দুটো বেগুন আর দুটো আলু নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি বেগুন দুটোকে কেটে নিচ্ছি। আমি বেগুনটাকে এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটাকে গোল করে বা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এই বেগুনটাকে আমি কিভাবে করে কেটে নিয়েছি। আর যে আরেকটা বেগুন রয়েছে সেই বেগুনটাকেও কিন্তু আমি একইভাবে কেটে নেব। তো সব বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে আমি পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই লবণ পানির মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দেব। এইভাবে করে লবণ পানিতে ভিজিয়ে রাখলে বেগুনের কষ এবং এই বেগুনের মধ্যে যে কিছুটা অ্যালার্জি রয়েছে সেটা কিন্তু অনেকটা কমে যায়। তো এখানে যে দুটো আলু নিয়ে নিয়েছিলাম সে আলু দুটোকেও কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখন যে লবণ পানির মধ্যে আমরা বেগুনটা ভিজিয়ে রেখেছিলাম সেই লবণ পানি থেকে বেগুনটাকে তুলে 2-3 বার পানি পাল্টিয়ে এই বেগুনটাকে আমরা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। বন্ধুরা, তোমাদের যাদের বেগুনে অ্যালার্জি রয়েছে তারা কিন্তু এইভাবে লবণ পানিতে বেগুনটাকে 10 মিনিটের জন্য রেখে দেবে। তো যে আলুটা আমরা কেটে রেখেছিলাম সেই আলুটাকে ভালোভাবে ধুয়ে আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন এই আলুটাকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব। আর এই আলুটাকে কিন্তু আমি একেবারে লাল লাল করে ভেজে নেব। আর এভাবে করে লাল লাল করে ভেজে নিলে আলু কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এভাবে করে ভেজে নেওয়ার পরে কিন্তু আলুটা প্রায় 90% সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমাদের যে পানি ঝরানো বেগুনটা রয়েছে তার মধ্যে সামান্য একটু লবণ মেখে নিচ্ছি। এখন এই বেগুনটাকেও কিন্তু আমি এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমরা তো অনেকভাবে বেগুনের নিরামিষ তরকারি রান্না করে খেয়েছো, তবে আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে দেখবে। দেখবে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এই আলু বেগুনের নিরামিষ তরকারিটা সাধারণভাবে তৈরি করা হলেও কিন্তু এটা খেতে জাস্ট অসাধারণ। যে খাবে সে এটা বারবার খেতে চাইবে। তো এরই মধ্যে আমাদের কিন্তু বেগুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। তো যেই তেলের মধ্যে বেগুন আলু ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে ঝালটা আর মশলাটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো। এখন এই টমেটোটাকেও আমি এই মশলার মধ্যে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে আমি সামান্য লবণ, আর দিয়ে দেব এখন চেরা কাঁচামরিচ। লবণটা অবশ্যই দেখে ব্যবহার করবেন, কারণ আমরা আলু ভাজার সময় এবং বেগুন ভাজার সময় কিন্তু লবণটা ব্যবহার করেছি। তো টমেটোটা যখন কিছুটা গলে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু ও ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। এখন এই মশলার সাথে এই আলু বেগুনটাকে আমি 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। এখানে কিন্তু 1/2 কাপের বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমরা আলু আর বেগুনটা ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার কারণে কিন্তু এটা 90% এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো মাঝে মধ্যে এটাকে এইভাবে করে নেড়ে দিতে হবে, কারণ এতে পানির পরিমাণ অনেকটা কম রয়েছে, তাই পোড়া লেগে যেতে পারে। এখন এটাকে নামানোর ঠিক 2-3 মিনিট আগে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করার পর আমরা চুলা থেকে নামিয়ে নেব। এখন এই বেগুনের নিরামিষ তরকারিটা আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, তোমরাও কিন্তু সাধারণ এই বেগুনের নিরামিষ তরকারিটা এইভাবে রান্না করে অসাধারণ করে তুলতে পারো। আমি আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আজকের রেসিপিটাও তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।